নমস্কার, খবর শুনছেন A1 নিউজ বাংলা থেকে। আজ 26শে জুলাই শনিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ভেঙে গেল ইন্দিরা গান্ধীর রেকর্ড। নরেন্দ্র মোদী হলেন ভারতের দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী ব্যক্তি। বাঁকুড়াতে প্রাণ গেছে 9 জনের। রাজ্যে একদিনে বজ্রাঘাতের মৃত্যুর সংখ্যা বেড়ে 17। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা, 7 ও 14 সেপ্টেম্বর হবে পরীক্ষা। জোর করে জরিমানা আদায় নয়, লিখিত নথি ছাড়া লাইসেন্স বাজেয়াপ্ত নয়, ট্রাফিক পুলিশকে নির্দেশ হাইকোর্টের। জালিয়ানওয়ালাবাগে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, বসানোরও কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের, ক্ষুব্ধ তৃণমূল। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিশেষ সতর্কতা একাধিক জেলায়। রাজস্থানের স্কুলের বিল্ডিং ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 7 জন ছাত্রের, আহত অনেক। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ, দলের ভিতরেই ষড়যন্ত্রের অভিযোগ। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি। এবার খবরের বিস্তারিত সম্বন্ধে আলোচনা করা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভেঙে দিলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড। শুক্রবার পর্যন্ত মোদী প্রধানমন্ত্রী পদে 4078 দিন পূর্ণ করেছেন। এর ফলে তিনি হয়ে উঠেছেন দেশের দ্বিতীয় দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। এর আগে ইন্দিরা গান্ধী 1966 সালের 24শে জানুয়ারি থেকে 1977 সালের 24শে মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তবে এখনও ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে জওহরলাল নেহরুর দখলে। তিনি 1947 সালের 15 আগস্ট থেকে 1964 সালের 27শে মে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। মোট 16 বছর 286 দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। রাজ্যে ফের বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা। একদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে মোট 17 জনের। এর মধ্যে বাঁকুড়া জেলাতেই মৃত্যু হয়েছে 9 জনের, যা এই তালিকায় সবচেয়ে বেশি। অন্যদিকে পূর্ব বর্ধমানে 5 জন এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরের 1 জন করে মানুষের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এসব অঞ্চলে রাস্তাঘাট জলের তলায় চলে যায়, চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করল বহু প্রতীক্ষিত পরীক্ষার দিনক্ষণ। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নবম ও দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর। উভয় দিনের পরীক্ষা দুপুর 12টা থেকে শুরু হয়ে 1.5 ঘন্টা চলবে। দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত 20 মিনিট সময় পাবেন, জানিয়েছেন কমিশন। পরীক্ষার অন্যান্য নিয়মাবলী ও নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে। এক পুলিশকর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ প্রেক্ষিতে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কোনো গাড়ির চালকের কাছ থেকে জোর করে জরিমানা আদায় করা যাবে না, লিখিত নথি ছাড়া কারো ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না। বিচারপতি জানায়, সন্দেহের বশে ট্রাফিক পুলিশ লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারেন না, কারণ লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করার ক্ষমতা শুধুমাত্র লাইসেন্স কর্তৃপক্ষেরই। এই রায়ে নাগরিকদের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল আদালত। জালিয়ানওয়ালাবাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি নেই। সংসদের তৃণমূল সাংসদ ঋতব্রত ব্যানার্জির প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার এমনটাই জানালো কেন্দ্র। ঋতব্রত ব্যানার্জির কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছিলেন, জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি আছে কি না, না থাকলে ভবিষ্যতে মূর্তি বসানোর কোনো পরিকল্পনা রয়েছে কি না। উত্তরে কেন্দ্র জানায়, সেখানে বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি নেই। উল্লেখ্য, 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে ইংরেজ শাসকের নির্দেশে ঘটে গিয়েছিল ভয়াবহ গণহত্যা। এই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতার আজ আকাশ থাকবে মূলত মেঘলা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়েও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রাজস্থানে স্কুল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 7 জন ছাত্রের, আহত হয়েছে অন্তত 19 জন পড়ুয়া। এখনও কয়েকজন ছাত্র ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করেছে, পরে পৌঁছেছে প্রশাসন ও উদ্ধারকারী দল। এই ভয়াবহ ঘটনার শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে এমন মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। ভাইরাল হওয়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে অবশেষে মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, এই ভিডিও ইচ্ছাকৃতভাবে দলেরই একাংশ ছড়িয়েছে, তার পিছনে রয়েছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, ভিডিওটি আমি দেখেছি, এটা দলের একাংশের ষড়যন্ত্র। এরা ভাবমূর্তি নষ্ট করতে কতটা নিচে নামতে পারে এই ঘটনা তাই প্রমাণ। যোগীজিকেও এরা অপদস্থ করতে ছাড়েননি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও প্রবল বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারের পর শনিবার এই দুই জেলায় একটানা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কাও দেখা দিয়েছে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সকলকে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।